হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপার রান্নাঘর। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আবারও তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে দাদু বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসেছিল। মাছটা খুবই ভালো ছিল। এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছের তেল ঝাল করব। এই দেখো, মাছগুলো তেলে ছাড়ার পরে না, এটার আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ মাছগুলো এতই ফাটছিল যে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য। তারপর আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে। মাছগুলো সত্যি খুব টেস্টি ছিল, কিন্তু এতটাই ফাটছিল যে কোনো ক্লিপিংস নিতে পারিনি। আলু ভাজা হয়ে গেলে দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অল্প করে। পেঁয়াজ বাটা খুব একটা দিই না, কারণ আমরা এভাবেই করি, ভালো লাগে বেশ। খুব একটা গন্ধ করে পেঁয়াজ বাটা দিলে। দেখো, এরপর আদা বাটা, জিরে বাটা, হলুদ, লবণ, টমেটো বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে আর কাঁচা গন্ধটাও চলে যায়। এবার দেখো, ভালো রং আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আবারও কিছুটা ভালো করে কষিয়ে নেব। দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে যেতে হবে, নইলে তলে লেগে যেতে পারে। মিডিয়াম হিটই রাখবেন, না হলে মশলাটা লেগে যাবে, পুড়ে যেতে পারে। এবার কষানো হয়ে গেলে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট ফুটতে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দেখো, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দারুণ ছিল, খুবই টেস্টি ছিল। অনেক দিন পরে আজকে বোয়াল মাছ পেয়েছিলাম। দেখো, তেলের মধ্যে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জন্য ঢেকে দেব, যাতে ঝোলটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। দেখো, বেশ ফুটে উঠেছে আর মাছের মধ্যে ভালো করে ঢুকেও গেছে ঝোলগুলো। এই দেখো, আমাদের বোয়াল মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে আলু দিতে পারো, নাও দিতে পারো। আমার আলুটা বেশ ভালো লাগে খেতে, তাই আলু ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না, তাই আমি আলু দিয়েছি। থ্যাংক ইউ। প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।